তোমার পছন্দের রং কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারাইট মানে পছন্দের বা প্রিয়, কালার মানে রং। হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার অর্থাৎ তোমার পছন্দের রং কি? এই জগটি কার? হুজ জগ ইজ দিস? এখানে হুজ মানে কার, জগ মানে জগ, দিস মানে এটা। হুজ জগ ইজ দিস অর্থাৎ এই জগটি কার? এটা আমার পছন্দের ঘড়ি। ইট ইজ মাই ফেভারিট ওয়ার্ডস। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, ফেভারাইট মানে পছন্দের, ওয়ার্ডস মানে ঘড়ি। ইট ইজ মাই ফেভারিট ওয়ার্ডস অর্থাৎ এটা আমার পছন্দের ঘড়ি। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইয়োর ব্রাদার? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে তোমার, ব্রাদার মানে ভাই। হোয়ার ইজ ইয়োর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? ধীরে কথা বলো। স্পিক স্লোলি। এখানে স্পিক মানে কথা বলা, স্লোলি মানে ধীরে। স্পিক স্লোলি অর্থাৎ ধীরে কথা বলো। তুমি তাকে সাহায্য করো। ইউ হেল্প হিম। এখানে ইউ মানে তুমি, হেল্প মানে সাহায্য করা, হিম মানে তাকে। ইউ হেল্প হিম অর্থাৎ তুমি তাকে সাহায্য করো। তোমার ব্যবসা কি? হোয়াট ইজ ইয়োর বিজনেস? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, বিজনেস মানে ব্যবসা। হোয়াট ইজ ইয়োর বিজনেস অর্থাৎ তোমার ব্যবসা কি? তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, লিভ মানে থাকা। হোয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো? আমি কিছু করতে চাই। আই ওয়ান্ট টু ডু সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু ডু মানে করতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু ডু সামথিং অর্থাৎ আমি কিছু করতে চাই। তুমি আমাকে কিভাবে জানো? হাউ ডু ইউ নো মি? এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, নো মানে জানা, মি মানে আমাকে। হাউ ডু ইউ নো মি অর্থাৎ তুমি আমাকে কিভাবে জানো? তোমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। এখানে ডোন্ট মানে না, ওয়েস্ট মানে নষ্ট করা, ইয়োর মানে তোমার, টাইম মানে সময়। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না। তুমি তোমার অবসর সময়ে কি করো? হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডু মানে করো, ইয়োর মানে তোমার, ফ্রি টাইম মানে অবসর সময়ে। হোয়াট ডু ইউ ডু ইন ইয়োর ফ্রি টাইম অর্থাৎ তুমি তোমার অবসর সময়ে কি করো? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, স্পিক মানে কথা বলা, ইন ইংলিশ মানে ইংরেজিতে। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? আজকের আবহাওয়াটি কেমন? হাউ ইজ দ্য ওয়েদার টুডে? এখানে হাউ মানে কেমন, ওয়েদার মানে আবহাওয়া, টুডে মানে আজকে। হাউ ইজ দ্য ওয়েদার টুডে অর্থাৎ আজকের আবহাওয়াটি কেমন? তোমার পছন্দের বিষয় কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, ফেভারাইট মানে পছন্দের, সাবজেক্ট মানে বিষয়। হোয়াট ইজ ইয়োর ফেভারিট সাবজেক্ট অর্থাৎ তোমার পছন্দের বিষয় কি? ওটা কে ছিল? হু ওয়াজ দ্যাট? এখানে হু মানে কে, ওয়াজ মানে ছিল, দ্যাট মানে ওটা। হু ওয়াজ দ্যাট অর্থাৎ ওটা কে ছিল? উনি আমার বাবা। হি ইজ মাই ফাদার। এখানে হি মানে উনি, ইজ মানে হয়, মাই মানে আমার, ফাদার মানে বাবা। হি ইজ মাই ফাদার অর্থাৎ উনি আমার বাবা। তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? এখানে হোয়াট মানে কি, ইজ মানে হয়, ইয়োর মানে তোমার, নেম মানে নাম। হোয়াট ইজ ইয়োর নেম অর্থাৎ তোমার নাম কি?
তাকে আসতে বলো, টেল হিম টু কাম। এখানে টেল মানে বলো, হিম মানে তাকে, টু কাম মানে আসতে। টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলো। আমি এটা সমর্থন করি, আই সাপোর্ট ইট। এখানে আই মানে আমি, সাপোর্ট মানে সমর্থন করা, ইট মানে এটা। আই সাপোর্ট ইট অর্থাৎ আমি এটা সমর্থন করি। এটা আমার প্রিয় গান, ইটস মাই ফেভারিট সং। এখানে ইট মানে এটা, মাই মানে আমার, ফেভারাইট মানে প্রিয়, সং মানে গান। ইটস মাই ফেভারিট সং অর্থাৎ এটা আমার প্রিয় গান। এটা খুব গুরুত্বপূর্ণ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে ইট মানে এটা, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার। এখানে হোয়াট মানে কি, দ্য ম্যাটার মানে ব্যাপারটা। হোয়াট ইজ দ্য ম্যাটার অর্থাৎ ব্যাপারটা কি। আমি ব্যাপারটা দেখছি, আই সি দ্য ম্যাটার। এখানে আই মানে আমি, সি মানে দেখা, দ্য ম্যাটার মানে ব্যাপারটা। আই সি দ্য ম্যাটার অর্থাৎ আমি ব্যাপারটা দেখছি। আমি এটা আগেই জানতাম, আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই মানে আমি, অলরেডি মানে আগেই, নিউ মানে জানতাম, দ্যাট মানে এটা। আই অলরেডি নিউ দ্যাট অর্থাৎ আমি এটা আগেই জানতাম। তুমি অবশ্যই সফল হবে, ইউ উইল ডেফিনেটলি সাকসেড। এখানে ইউ মানে তুমি, উইল ডেফিনেটলি মানে অবশ্যই হবে, সাকসেড মানে সফল। ইউ উইল ডেফিনেটলি সাকসেড অর্থাৎ তুমি অবশ্যই সফল হবে। আমি অফিসের বাইরে আছি, আই এম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, অফিস মানে অফিস। আই এম আউটসাইড অফ দ্য অফিস অর্থাৎ আমি অফিসের বাইরে আছি। আমাকে এই বিষয়ে জড়াবে না, ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার। এখানে ডোন্ট ইনভলভ মানে জড়াবে না, মি মানে আমাকে, দিস মানে এই, ম্যাটার মানে বিষয়। ডোন্ট ইনভলভ মি ইন দিস ম্যাটার অর্থাৎ আমাকে এই বিষয়ে জড়াবে না। তুমি কি আমার সাথে একমত, ডু ইউ এগ্রি উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, এগ্রি মানে একমত, উইথ মানে সাথে, মি মানে আমার। ডু ইউ এগ্রি উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে একমত। তুমি কি ভুলে গেছো, ডিড ইউ ফরগেট। এখানে ডিড ইউ মানে তুমি কি, ফরগেট মানে ভুলে যাওয়া। ডিড ইউ ফরগেট অর্থাৎ তুমি কি ভুলে গেছো। তুমি কি অন্ধ, আর ইউ ব্লাইন্ড। এখানে আর ইউ মানে তুমি কি, ব্লাইন্ড মানে অন্ধ। আর ইউ ব্লাইন্ড অর্থাৎ তুমি কি অন্ধ। না, আমি অন্ধ না। নো, আই এম নট ব্লাইন্ড। এখানে নো মানে না, আই মানে আমি, নট ব্লাইন্ড মানে অন্ধ না। নো, আই এম নট ব্লাইন্ড অর্থাৎ না, আমি অন্ধ না। এই দোষটা কার, হুজ ফল্ট ইজ দিস। এখানে হুজ মানে কার, ফল্ট মানে দোষ, দিস মানে এই। হুজ ফল্ট ইজ দিস অর্থাৎ এই দোষটা কার। এই দোষটা আমার না, দিস ইজ নট মাই ফল্ট। এখানে দিস মানে এই, নট মানে না, মাই মানে আমার, ফল্ট মানে দোষ। দিস ইজ নট মাই ফল্ট অর্থাৎ এই দোষটা আমার না। এই পরিকল্পনাটা কার ছিল, হুজ প্ল্যান ওয়াজ দিস। এখানে হুজ মানে কার, প্ল্যান মানে পরিকল্পনা, ওয়াজ মানে ছিল, দিস মানে এই। হুজ প্ল্যান ওয়াজ দিস অর্থাৎ এই পরিকল্পনাটা কার ছিল। এটা আমার বড় ভাইয়ের পরিকল্পনা ছিল, ইট ওয়াজ মাই অলডার ব্রাদার্স প্ল্যান। এখানে ইট ওয়াজ মানে এটা ছিল, মাই মানে আমার, অলডার ব্রাদার্স মানে বড় ভাইয়ের, প্ল্যান মানে পরিকল্পনা। ইট ওয়াজ মাই অলডার ব্রাদার্স প্ল্যান অর্থাৎ এটা আমার বড় ভাইয়ের পরিকল্পনা ছিল। তোমার ভাই এখন কোথায় বাস করেন, হোয়ার ডাজ ইয়োর ব্রাদার লিভ নাও। এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর ব্রাদার মানে তোমার ভাই, লিভ
মানে বাস করেন, নাও মানে এখন। ওয়ের ডাজ ইয়োর ব্রাদার লিভ নাও, অর্থাৎ তোমার ভাই এখন কোথায় বাস করেন। তিনি আজকাল ঢাকায় থাকেন। হি কারেন্টলি লিভস ইন ঢাকা, এখানে হি মানে তিনি, কারেন্টলি মানে আজকাল, লিভস মানে থাকেন, ইন ঢাকা মানে ঢাকায়। হি কারেন্টলি লিভস ইন ঢাকা, অর্থাৎ তিনি আজকাল ঢাকায় থাকেন। বাংলাদেশের রাজধানীর নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে হোয়াট মানে কি, নেম মানে নাম, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ মানে বাংলাদেশের রাজধানীর। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে ঢাকা ইজ মানে ঢাকা হয়, ক্যাপিটাল মানে রাজধানী, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেনিং নাও, এখানে রেনিং মানে বৃষ্টি হচ্ছে, নাও মানে এখন। ইজ ইট রেনিং নাও, অর্থাৎ এখন কি বৃষ্টি হচ্ছে। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুমরো, এখানে ইট মে মানে হতে পারে, রেইন মানে বৃষ্টি, টুমরো মানে আগামীকাল। ইট মে রেইন টুমরো, অর্থাৎ আগামীকাল বৃষ্টি হতে পারে। আজ আকাশটা মেঘলা। দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে, এখানে স্কাই মানে আকাশ, ক্লাউডি মানে মেঘলা, টুডে মানে আজ। দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে, অর্থাৎ আজ আকাশটা মেঘলা। বাইরে কি খুব অন্ধকার? ইজ ইট ভেরি ডার্ক আউটসাইড, এখানে ভেরি ডার্ক মানে খুব অন্ধকার, আউটসাইড মানে বাইরে। ইজ ইট ভেরি ডার্ক আউটসাইড, অর্থাৎ বাইরে কি খুব অন্ধকার। না, বাইরে এখনো আলো আছে। নো ইটস স্টিল লাইট আউটসাইড, এখানে নো মানে না, স্টিল মানে এখনো, লাইট মানে আলো, আউটসাইড মানে বাইরে। নো ইটস স্টিল লাইট আউটসাইড, অর্থাৎ না, বাইরে এখনো আলো আছে। গত রাতে অনেক গরম ছিল। ইট ওয়াজ ভেরি হট লাস্ট নাইট, এখানে ওয়াজ মানে ছিল, ভেরি হট মানে অনেক গরম, লাস্ট নাইট মানে গত রাতে। ইট ওয়াজ ভেরি হট লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে অনেক গরম ছিল। আজ আমার খুব ঠান্ডা অনুভব হচ্ছে। আই ফিল ভেরি কোল্ড টুডে, এখানে আই ফিল মানে আমার অনুভব হচ্ছে, ভেরি কোল্ড মানে খুব ঠান্ডা, টুডে মানে আজ। আই ফিল ভেরি কোল্ড টুডে, অর্থাৎ আজ আমার খুব ঠান্ডা অনুভব হচ্ছে। আগামীকাল আমার জ্বর হতে পারে। আই মে হ্যাভ এ ফিভার টুমরো, এখানে আই মে মানে আমার হতে পারে, ফিভার মানে জ্বর, টুমরো মানে আগামীকাল। আই মে হ্যাভ এ ফিভার টুমরো, অর্থাৎ আগামীকাল আমার জ্বর হতে পারে। আমি আজ ভালো অনুভব করছি না। আই এম নট ফিলিং ওয়েল টুডে, এখানে আই মানে আমি, নট ফিলিং মানে অনুভব করছি না, ওয়েল মানে ভালো, টুডে মানে আজ। আই এম নট ফিলিং ওয়েল টুডে, অর্থাৎ আমি আজ ভালো অনুভব করছি না। যদি তুমি যেতে চাও তাহলে যাও। ইফ ইউ ওয়ান্ট টু গো দেন গো, এখানে ইফ মানে যদি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু গো মানে যেতে, দেন মানে তাহলে, গো মানে যাও। ইফ ইউ ওয়ান্ট টু গো দেন গো, অর্থাৎ যদি তুমি যেতে চাও তাহলে যাও। যদি তুমি আমাকে ডাকো আমি আসব। ইফ ইউ কল মি আই উইল কাম, এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, কল মি মানে আমাকে ডাকো, আই মানে আমি, উইল কাম মানে আসব। ইফ ইউ কল মি আই উইল কাম, অর্থাৎ যদি তুমি আমাকে ডাকো আমি আসব। এটা হয়তো আমার শেষ দেখা। দিস মে বি মাই লাস্ট মিট, এখানে দিস মানে এটা, মে বি মানে হয়তো, মাই মানে আমার, লাস্ট মিট মানে শেষ দেখা। দিস মে বি মাই লাস্ট মিট, অর্থাৎ এটা হয়তো আমার শেষ দেখা। আমি তোমার যোগ্য না। আই ডোন্ট ডিজার্ভ ইউ, এখানে আই মানে আমি, ডিজার্ভ মানে যোগ্য, ডোন্ট ডিজার্ভ মানে যোগ্য না, ইউ মানে তোমার। আই ডোন্ট ডিজার্ভ ইউ, অর্থাৎ আমি তোমার যোগ্য না। দেখা করার দরকার নেই। নো নিড টু মিট, এখানে নো নিড মানে দরকার নেই, মিট মানে দেখা করা। নো নিড টু মিট, অর্থাৎ দেখা করার দরকার নেই। তুমি আমাকে বিরক্ত করো। ইউ গেট ডিস্টার্ব মি, এখানে ইউ মানে তুমি, গেট ডিস্টার্ব মানে বিরক্ত করো, মি মানে আমাকে। ইউ গেট ডিস্টার্ব মি, অর্থাৎ তুমি আমাকে বিরক্ত করো। আমার প্রশ্নের উত্তর দাও। অ্যান্সার মাই কোশ্চেন, এখানে অ্যান্সার মানে উত্তর, মাই মানে আমার, কোশ্চেন মানে প্রশ্ন। অ্যান্সার মাই কোশ্চেন, অর্থাৎ আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কি অবিবাহিত? আর ইউ সিঙ্গল, এখানে আর ইউ মানে তুমি কি, সিঙ্গল মানে অবিবাহিত। আর ইউ সিঙ্গল, অর্থাৎ তুমি কি অবিবাহিত?
সবসময় ভালো কিছু করো, অলওয়েজ ডু সামথিং গুড। এখানে অলওয়েজ মানে সবসময়, ডু মানে করো, সামথিং গুড মানে ভালো কিছু। অলওয়েজ ডু সামথিং গুড অর্থাৎ সব সময় ভালো কিছু করো। তুমি এটা ভালো করে জানো, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। এখানে ইউ নো মানে তুমি জানো, দ্যাট মানে এটা, ভেরি ওয়েল মানে ভালো করে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থাৎ তুমি এটা ভালো করে জানো। আমি কাজে যাব না, আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই মানে আমি, নট গো মানে যাব না, ওয়ার্ক মানে কাজে। আই উইল নট গো টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজে যাব না। তুমি অতীতকে ভুলে যাও, ইউ ফরগেট দ্য পাস্ট। এখানে ইউ মানে তুমি, ফরগেট মানে ভুলে যাও, পাস্ট মানে অতীত। ইউ ফরগেট দ্য পাস্ট অর্থাৎ তুমি অতীতকে ভুলে যাও। আমি জানি সাফল্য হঠাৎ করে আসে, আই নো সাকসেস কাম সাডেনলি। এখানে আই নো মানে আমি জানি, সাকসেস মানে সাফল্য, কামস মানে আসে, সাডেনলি মানে হঠাৎ করে। আই নো সাকসেস কাম সাডেনলি অর্থাৎ আমি জানি সাফল্য হঠাৎ করে আসে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আই এম স্পিকিং পার্সোনালি। এখানে আই মানে আমি, স্পিকিং মানে বলছি, পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে। আই এম স্পিকিং পার্সোনালি অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বলছি। আমাকে বলো তোমার সাথে কে, টেল মি হু ইজ উইথ ইউ। এখানে টেল মি মানে আমাকে বলো, হু মানে কে, উইথ ইউ মানে তোমার সাথে। টেল মি হু ইজ উইথ ইউ অর্থাৎ আমাকে বলো তোমার সাথে কে। আমি বাড়িতে নেই, আই এম নট অ্যাট হোম। এখানে আই মানে আমি, নট মানে নেই, অ্যাট হোম মানে বাড়িতে। আই এম নট অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে নেই। জীবন তো একটাই, লাইফ ইজ ওয়ান। এখানে লাইফ মানে জীবন, ওয়ান মানে একটা। লাইফ ইজ ওয়ান অর্থাৎ জীবন তো একটাই। নিজের দিকে তাকান, লুক অ্যাট ইয়োর সেলফ। এখানে লুক মানে তাকানো, ইয়োর সেলফ মানে নিজের দিকে। লুক অ্যাট ইয়োর সেলফ অর্থাৎ নিজের দিকে তাকান। এখন পড়াশোনা করার সময়, ইটস টাইম টু স্টাডি। এখানে টাইম মানে সময়, স্টাডি মানে পড়াশোনা করা। ইটস টাইম টু স্টাডি অর্থাৎ এখন পড়াশোনা করার সময়। তোমার সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। এখানে ওয়েস্ট মানে নষ্ট করা, ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না, ইয়োর মানে তোমার, টাইম মানে সময়। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না। তোমার হোমওয়ার্ক শেষ করো, ফিনিশ ইয়োর হোমওয়ার্ক। এখানে ফিনিশ মানে শেষ করা, ইয়োর মানে তোমার, হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক। ফিনিশ ইয়োর হোমওয়ার্ক অর্থাৎ তোমার হোমওয়ার্ক শেষ করো। আজ তোমার কি পরিকল্পনা, হোয়াটস ইয়োর প্ল্যান টুডে। এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে তোমার, প্ল্যান মানে পরিকল্পনা, টুডে মানে আজ। হোয়াটস ইয়োর প্ল্যান টুডে অর্থাৎ আজ তোমার কি পরিকল্পনা। আমার কোনো পরিকল্পনা নেই, আই হ্যাভ নো প্ল্যানস। এখানে আই মানে আমার, নো মানে নেই, প্ল্যানস মানে পরিকল্পনা। আই হ্যাভ নো প্ল্যানস অর্থাৎ আমার কোনো পরিকল্পনা নেই। আমি আজ বাসায় থাকবো, আই উইল স্টে হোম টুডে। এখানে আই মানে আমি, উইল স্টে মানে থাকবো, হোম মানে বাসায়, টুডে মানে আজ। আই উইল স্টে হোম টুডে অর্থাৎ আমি আজ বাসায় থাকবো। আমি আজ ভালো বোধ করছি না, আই এম নট ফিলিং ওয়েল। এখানে আই মানে আমি, নট ফিলিং মানে বোধ করছি না, ওয়েল মানে ভালো। আই এম নট ফিলিং ওয়েল অর্থাৎ আমি আজ ভালো বোধ করছি না। একটু বিশ্রাম নাও, টেক সাম রেস্ট। এখানে টেক মানে নাও, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। টেক সাম রেস্ট অর্থাৎ একটু বিশ্রাম নাও। তুমি কি ওষুধ খেয়েছো, ডিড ইউ টেক মেডিসিন। এখানে ডিড ইউ মানে তুমি কি, টেক মানে নেওয়া, মেডিসিন মানে ওষুধ। ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি কি ওষুধ খেয়েছো। তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও, গো টু দ্য ডক্টর কুইকলি। এখানে গো মানে যাওয়া, টু দ্য ডক্টর মানে ডাক্তারের কাছে, কুইকলি মানে তাড়াতাড়ি। গো টু দ্য ডক্টর কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট। এখানে গেটিং মানে হচ্ছে, লেট মানে দেরি। ইটস গেটিং লেট অর্থাৎ দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। এখানে ওয়েট মানে অপেক্ষা করো, ফর মি মানে আমার জন্য। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। আমি পরে তোমার সাথে যোগ দেব, আই উইল জয়েন ইউ লেটার। এখানে আই মানে আমি, জয়েন মানে যোগ দেব, ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে। আই উইল জয়েন ইউ লেটার অর্থাৎ আমি পরে তোমার সাথে যোগ দেব।
আমাকে ফোন দিতে ভুলে যেও না। ডোন্ট ফরগেট টু কল মি। এখানে ফরগেট মানে ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট মানে ভুলে যেও না, টু কল মি মানে আমাকে ফোন দিতে। ডোন্ট ফরগেট টু কল মি অর্থাৎ আমাকে ফোন দিতে ভুলে যেও না। সব কিছু প্রস্তুত আছে। এভরিথিং ইজ রেডি। এখানে এভরিথিং মানে সব কিছু, রেডি মানে প্রস্তুত। এভরিথিং ইজ রেডি অর্থাৎ সব কিছু প্রস্তুত আছে। চলো মিটিংটা শুরু করি। লেটস বেগিন দ্য মিটিং। এখানে লেটস মানে চলো, বেগিন মানে শুরু করি, দ্য মিটিং মানে মিটিংটা। লেটস বেগিন দ্য মিটিং অর্থাৎ চলো মিটিংটা শুরু করি। তুমি সব সময় দেরি করো। ইউ আর অলওয়েজ লেট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, লেট মানে দেরি। ইউ আর অলওয়েজ লেট অর্থাৎ তুমি সব সময় দেরি করো। সময় মতো আসার চেষ্টা করো। ট্রাই টু বি অন টাইম। এখানে ট্রাই মানে চেষ্টা করো, টু বি মানে আসার, অন টাইম মানে সময় মতো। ট্রাই টু বি অন টাইম অর্থাৎ সময় মতো আসার চেষ্টা করো। চলো একটা পরিকল্পনা করি। লেটস মেক এ প্ল্যান। এখানে লেটস মানে চলো, মেক মানে করি, এ প্ল্যান মানে একটা পরিকল্পনা। লেটস মেক এ প্ল্যান অর্থাৎ চলো একটা পরিকল্পনা করি। আজ কি নতুন কিছু শিখেছো? ডিড ইউ লার্ন এনিথিং নিউ টুডে? এখানে ডিড ইউ মানে তুমি কি, লার্ন মানে শেখা, এনিথিং মানে কিছু, নিউ মানে নতুন, টুডে মানে আজ। ডিড ইউ লার্ন এনিথিং নিউ টুডে অর্থাৎ আজ কি নতুন কিছু শিখেছো? আমি এটা জানতে চাই। আই ওয়ান্ট টু নো ইট। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, নো মানে জানা, ইট মানে এটা। আই ওয়ান্ট টু নো ইট অর্থাৎ আমি এটা জানতে চাই। আমার ব্যাগে অনেক জিনিস আছে। আই হ্যাভ এ লট অফ থিংস ইন মাই ব্যাগ। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লট মানে অনেক, থিংস মানে জিনিস, ইন মাই ব্যাগ মানে আমার ব্যাগে। আই হ্যাভ এ লট অফ থিংস ইন মাই ব্যাগ অর্থাৎ আমার ব্যাগে অনেক জিনিস আছে। আজ আমার অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই হ্যাভ মানে আমার আছে, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে। আপনি কি আস্তে কথা বলতে পারেন? ক্যান ইউ স্পিক স্লোলি? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, স্পিক মানে কথা বলতে, স্লোলি মানে আস্তে। ক্যান ইউ স্পিক স্লোলি অর্থাৎ আপনি কি আস্তে কথা বলতে পারেন? আমার একটু পানি দরকার। আই নিড সাম ওয়াটার। এখানে আই নিড মানে আমার দরকার, সাম ওয়াটার মানে একটু পানি। আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার একটু পানি দরকার। আজ খুব গরম। ইটস ভেরি হট টুডে। এখানে ভেরি মানে খুব, হট মানে গরম, টুডে মানে আজ। ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজ খুব গরম। অনুগ্রহ করে দরজাটা বন্ধ করুন। ক্লোজ দ্য ডোর প্লিজ। এখানে ক্লোজ মানে বন্ধ করা, ডোর মানে দরজা, প্লিজ মানে অনুগ্রহ করে। ক্লোজ দ্য ডোর প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে দরজাটা বন্ধ করুন। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি? এখানে ক্যান ইউ মানে আপনি কি পারেন, হেল্প মানে সাহায্য করতে, মি মানে আমাকে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? এখানে ক্যান আই মানে আমি কি পারি, হেল্প মানে সাহায্য করতে, ইউ মানে আপনাকে। ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি কি আপনাকে সাহায্য করতে পারি? দয়া করে এখানে বসুন। প্লিজ সিট ডাউন হিয়ার। এখানে প্লিজ মানে দয়া করে, সিট ডাউন মানে বসুন, হিয়ার মানে এখানে। প্লিজ সিট ডাউন হিয়ার অর্থাৎ দয়া করে এখানে বসুন। এটা নিয়ে চিন্তা করবেন না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করবেন না। আমি এই জায়গাটা ভালোবাসি। আই লাভ দিস প্লেস। এখানে আই লাভ মানে আমি ভালোবাসি, দিস প্লেস মানে এই জায়গাটা। আই লাভ দিস প্লেস অর্থাৎ আমি এই জায়গাটা ভালোবাসি। এটা অনেক দামি। ইটস টু এক্সপেন্সিভ। এখানে ইটস মানে এটা, এক্সপেন্সিভ মানে দামি, টু এক্সপেন্সিভ মানে অনেক দামি। ইটস টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি। আপনি কি ইংরেজি বলতে পারেন? ডু ইউ স্পিক ইংলিশ? এখানে ডু ইউ মানে আপনি কি পারেন, স্পিক মানে বলতে, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি বলতে পারেন? আমি ইংরেজি শিখছি। আই এম লার্নিং ইংলিশ।
এখানে আই মানে আমি, লার্নিং মানে শিখছি, ইংলিশ মানে ইংরেজি। আই এম লার্নিং ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখছি। আমি এখানে প্রথমবার। দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ফার্স্ট টাইম মানে প্রথমবার, হিয়ার মানে এখানে। দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার অর্থাৎ আমি এখানে প্রথমবার। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? এখানে ক্যান মানে পারা, ইউ মানে তুমি, হিয়ার মানে শোনা, মি মানে আমাকে। ক্যান ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। ইয়েস আই ক্যান হিয়ার ইউ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই ক্যান মানে আমি পাচ্ছি, হিয়ার মানে শুনতে, ইউ মানে তোমাকে। ইয়েস আই ক্যান হিয়ার ইউ অর্থাৎ হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমাকে একটা চিঠি পাঠাও। সেন্ড মি এ লেটার। এখানে সেন্ড মানে পাঠানো, মি মানে আমাকে, এ লেটার মানে একটা চিঠি। সেন্ড মি এ লেটার অর্থাৎ আমাকে একটা চিঠি পাঠাও। আমার জন্য একটা চিঠি লেখো। রাইট এ লেটার ফর মি। এখানে রাইট মানে লেখা, লেটার মানে চিঠি, ফর মি মানে আমার জন্য। রাইট এ লেটার ফর মি অর্থাৎ আমার জন্য একটা চিঠি লেখো। তার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ হিম। এখানে কিপ ইন টাচ মানে যোগাযোগ রেখো, উইথ হিম মানে তার সাথে। কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো। তোমার বসকে আমার সম্পর্কে বলো। টেল ইউর বস অ্যাবাউট মি। এখানে টেল মানে বলো, ইউর বস মানে তোমার বসকে, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে। টেল ইউর বস অ্যাবাউট মি অর্থাৎ তোমার বসকে আমার সম্পর্কে বলো। আমি তোমার বসকে চিনি। আই নো ইউর বস। এখানে আই মানে আমি, নো মানে চিনি, ইউর বস মানে তোমার বসকে। আই নো ইউর বস অর্থাৎ আমি তোমার বসকে চিনি। তোমার বস আমার বন্ধু। ইয়োর বস ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়োর বস মানে তোমার বস, মাই মানে আমার, ফ্রেন্ড মানে বন্ধু। ইয়োর বস ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ তোমার বস আমার বন্ধু। আমি তোমার অফিসে একটা চাকরি চাই। আই ওয়ান্ট এ জব ইন ইয়োর অফিস। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, এ জব মানে একটা চাকরি, ইয়োর অফিস মানে তোমার অফিসে। আই ওয়ান্ট এ জব ইন ইয়োর অফিস অর্থাৎ আমি তোমার অফিসে একটা চাকরি চাই। একটা চাকরি আমার খুবই দরকার। আই রিয়েলি নিড এ জব। এখানে আই মানে আমার, রিয়েলি নিড মানে খুবই দরকার, এ জব মানে একটা চাকরি। আই রিয়েলি নিড এ জব অর্থাৎ একটা চাকরি আমার খুবই দরকার। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ হিয়ার। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য, হিয়ার মানে এখানে। আই উইল ওয়েট ফর ইউ হিয়ার অর্থাৎ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আমি তোমার জন্য চেষ্টা করব। আই উইল ট্রাই ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ট্রাই মানে চেষ্টা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ট্রাই ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য চেষ্টা করব। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। এখানে আই মানে আমি, ডেফিনেটলি মানে অবশ্যই, হেল্প মানে সাহায্য করব, ইউ মানে তোমাকে। আই উইল ডেফিনেটলি হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি আমার আপন মানুষ। ইউ আর মাই ওন পারসন। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, ওন পারসন মানে আপন মানুষ। ইউ আর মাই ওন পারসন অর্থাৎ তুমি আমার আপন মানুষ। আমরা সবাই আত্মীয়। উই আর অল রিলেটিভস। এখানে উই মানে আমরা, অল মানে সবাই, রিলেটিভস মানে আত্মীয়। উই আর অল রিলেটিভস অর্থাৎ আমরা সবাই আত্মীয়। আমরা একে অপরকে ভালো করে চিনি। উই নো ইচ আদার ওয়েল। এখানে উই নো মানে আমরা চিনি, ইচ আদার মানে একে অপরকে, ওয়েল মানে ভালো করে। উই নো ইচ আদার ওয়েল অর্থাৎ আমরা একে অপরকে ভালো করে চিনি। আমরা সবাই বন্ধুর মতো। উই আর অল লাইক ফ্রেন্ডস। এখানে উই মানে আমরা, অল মানে সবাই, লাইক ফ্রেন্ডস মানে বন্ধুর মতো। উই আর অল লাইক ফ্রেন্ডস অর্থাৎ আমরা সবাই বন্ধুর মতো। আমরা একে অপরকে সাহায্য করব। উই উইল হেল্প ইচ আদার। এখানে উই মানে আমরা, উইল হেল্প মানে সাহায্য করব, ইচ আদার মানে একে অপরকে। উই উইল হেল্প ইচ আদার অর্থাৎ আমরা একে অপরকে সাহায্য করব। তুমি আমার সম্পর্কে একটু চিন্তা করবে। ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি এ লিটিল। এখানে ইউ মানে তুমি, উইল থিঙ্ক মানে চিন্তা করবে, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে, এ লিটিল মানে একটু। ইউ উইল থিঙ্ক অ্যাবাউট মি এ লিটিল
অর্থাৎ তুমি আমার সম্পর্কে একটু চিন্তা করবে। আমি অবশ্যই তোমার সম্পর্কে চিন্তা করব। আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, ডেফিনেটলি মানে অবশ্যই, থিঙ্ক মানে চিন্তা করব, অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে। আই উইল ডেফিনেটলি থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থাৎ আমি অবশ্যই তোমার সম্পর্কে চিন্তা করব। আমি তোমাকে একটা চাকরি দেব। আই উইল গিভ ইউ এ জব। এখানে আই মানে আমি, উইল গিভ মানে দেব, ইউ মানে তোমাকে, এ জব মানে একটা চাকরি। আই উইল গিভ ইউ এ জব অর্থাৎ আমি তোমাকে একটা চাকরি দেব। আমার এখনই যেতে হবে। আই হ্যাভ টু লিভ নাও। এখানে আই মানে আমার, হ্যাভ টু লিভ মানে যেতে হবে, নাও মানে এখন। আই হ্যাভ টু লিভ নাও অর্থাৎ আমার এখনই যেতে হবে। তুমি কি আমাকে সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দিতে, মি মানে আমাকে, টাইম মানে সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে সময় দিতে পারবে? আমি এটার জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং ফর দিস। এখানে আই মানে আমি, ওয়েটিং মানে অপেক্ষা করছি, ফর মানে জন্য, দিস মানে এটা। আই এম ওয়েটিং ফর দিস অর্থাৎ আমি এটার জন্য অপেক্ষা করছি। আমি তোমার সাহায্য চাই। আই ওয়ান্ট ইয়োর হেল্প। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইয়োর মানে তোমার, হেল্প মানে সাহায্য। আই ওয়ান্ট ইয়োর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই। তুমি কি এখন ব্যস্ত? আর ইউ বিজি রাইট নাও। এখানে আর ইউ মানে তুমি কি, বিজি মানে ব্যস্ত, রাইট নাও মানে এখন। আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত? আমার জন্য চা বানাও। মেক টি ফর মি। এখানে মেক মানে বানাও, টি মানে চা, ফর মি মানে আমার জন্য। মেক টি ফর মি অর্থাৎ আমার জন্য চা বানাও। তোমার সাহায্য আমার দরকার। আই নিড ইয়োর হেল্প। এখানে আই নিড অর্থ আমার দরকার, ইয়োর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইয়োর হেল্প অর্থ তোমার সাহায্য আমার দরকার। ওটা হলে খুব ভালো হয়। দ্যাট উইল বি ভেরি নাইস। এখানে দ্যাট মানে ওটা, উইল বি মানে হলে, ভেরি নাইস মানে খুব ভালো। দ্যাট উইল বি ভেরি নাইস অর্থাৎ ওটা হলে খুব ভালো হয়। আর কিছুই বলবে না। ডোন্ট সে এনিমোর। এখানে ডোন্ট সে মানে বলবে না, এনিমোর মানে আর কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলবে না। বাজে কথা বলবে না। ডোন্ট টক ননসেন্স। এখানে ডোন্ট মানে না, টক মানে কথা বলা, ননসেন্স মানে বাজে। ডোন্ট টক ননসেন্স অর্থাৎ বাজে কথা বলবে না। আমি তোমাকে বিশ্বাস করি। আই ট্রাস্ট ইউ। এখানে আই মানে আমি, ট্রাস্ট মানে বিশ্বাস করা, ইউ মানে তুমি। আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। তোমার কি টাকার প্রয়োজন? ডু ইউ নিড মানি। এখানে ডু ইউ মানে তোমার কি, নিড মানে প্রয়োজন, মানি মানে টাকার। ডু ইউ নিড মানি অর্থাৎ তোমার কি টাকার প্রয়োজন? তোমার হাসিটা অনেক মায়াবী। ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল। এখানে ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি, ভেরি মানে অনেক, ম্যাজিক্যাল মানে মায়াবী। ইয়োর স্মাইল ইজ ভেরি ম্যাজিক্যাল অর্থাৎ তোমার হাসিটা অনেক মায়াবী। যদি তুমি কিছু মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, মাইন্ড মানে মনে করা, ডোন্ট মাইন্ড মানে মনে না করো। ইফ ইউ ডোন্ট মাইন্ড অর্থাৎ যদি কিছু মনে না করো। তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। দ্য মুন ইজ এশেমড হোয়েন ইউ স্মাইল। এখানে মুন মানে চাঁদ, এশেমড মানে লজ্জা পায়, হোয়েন মানে যখন, ইউ স্মাইল মানে তুমি হাসো। দ্য মুন ইজ এশেমড হোয়েন ইউ স্মাইল অর্থাৎ তুমি হাসলে চাঁদও লজ্জা পায়। আমি মিথ্যা পছন্দ করি না। আই ডিসলাইক লাইস। এখানে আই মানে আমি, ডিসলাইক মানে অপছন্দ করি, লাইস মানে মিথ্যা। আই ডিসলাইক লাইস অর্থাৎ আমি মিথ্যা অপছন্দ